বাংলাদেশে যখন কোনো একটি নেতিবাচক বা ইতিবাচক ট্রেন্ড বা প্রথা শুরু হয় তখন দেখা যায় সেই ট্রেন্ড বা ধারাটি দীর্ঘদিন ধরে সমাজে বা রাষ্ট্রে অবিকলভাবে বজায় থাকে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। কেউ যখন কোনো একটি অজুহাতের রাস্তা বা ফাঁক-ফোকর দেখিয়ে দেয়, তখন সেই সহজ রাস্তায় পরবর্তীতে অনেকেই হাঁটে এবং সেটাকেই নিয়ম বানিয়ে ফেলে। সরকারি চাকরিজীবীদের পে স্কেল প্রদানের ক্ষেত্রে দেশের অর্থনীতিতে চরম টাকা সংকট বা সরকারের কোষাগারে কোনো টাকা নেই, এই যে একটা খোড়া যুক্তির ট্রেন্ড বা প্রথা শুরু হয়েছে বিগত ২০২০ সাল থেকে, সেই ট্রেন্ডটি এখনও সগৌরবী টিকে আছে। তৎকালীন ফ্যাসিস্ট সরকার যখন দেখল যে পে স্কেল দিলে তাদের মেগা প্রজেক্টের লুটপাটের টাকা কমে যাবে, তখন তারা প্রথম এই টাকা নেই তত্ত্বটি সামনে নিয়ে আসে। সেই ট্রেন্ড দেখবেন এখনও চলমান আছে এবং হয়তো আরও কিছু সময় বা কিছুদিন এই একই সুর বাজতে থাকবে। আপনারা খেয়াল করলে দেখবেন দেশে ক্ষমতার পালাবদল হবে, এক সরকার যাবে এবং নতুন সরকার আসবে, কিন্তু আমলাতান্ত্রিক এই নেতিবাচক ধারার বা অজুহাতের কখনও পালাবদল হবে না। অথচ আমরা যদি একটু পেছনের দিকে তাকাই এবং স্বাধীন বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখতে পাব যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর থেকে শুরু করে এখন পর্যন্ত, অর্থাৎ আজকের এই ২০২৬ সাল পর্যন্ত, কখনো এমন কোনো অর্থবছর আপনারা দেখাতে পারবেন না যেখানে আমাদের জাতীয় বাজেট উদ্বৃত্ত বা সারপ্লাস বাজেট ছিল। স্বাধীন বাংলাদেশের জন্মলগ্ন থেকেই প্রত্যেক বছর আমাদের জাতীয় বাজেট ছিল ঘাটতি বাজেট। তার মানে কি দাঁড়ায়? বাজেট ঘাটতি মানে হলো আমাদের হাতে কখনোই আমাদের ব্যয়ের তুলনায় পর্যাপ্ত বা অতিরিক্ত টাকা ছিল না। আমরা সবসময় বিদেশি ঋণ বা দেশীয় ব্যাংক ঋণের উপর নির্ভরশীল ছিলাম। কিন্তু অবাক করার বিষয় হলো সেই চিরচেনা ঘাটতি বাজেটের মধ্যেই কিন্তু একটি নির্দিষ্ট টাইম বা সময় পরপর সরকারি চাকরিজীবীদের জন্য জাতীয় পে স্কেল বা বেতন কাঠামো প্রদান করা হতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, এমনকি শেখ হাসিনার প্রথম দিকের আমলেও পে স্কেল দেওয়া হয়েছে ওই ঘাটতি বাজেটের মধ্যেই। কেন তখন ঘাটতি বাজেট থাকা সত্ত্বেও পে স্কেল প্রদান করা হতো? এর একমাত্র কারণ হল রাষ্ট্রের চালিকা শক্তি এই সরকারি চাকরিজীবীদের নির্দিষ্ট সময় পরপর বেতন বৃদ্ধি করা কোনো দয়া বা বিলাসিতা নয়, এটি তাদের একটি সম্পূর্ণ যৌক্তিক এবং জীবন রক্ষাকারী দাবি। দেশের মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্যের সাথে সমন্বয় করে তাদের বেতন বৃদ্ধি করা না হলে তাদের জীবন চরম অসহনীয় হয়ে যাবে। তাদের দৈনন্দিন সংসার চালানো, সন্তানদের লেখাপড়ার খরচ জোগানো এবং চিকিৎসা ব্যয় মেটানোটা একেবারে দুর্বিষহ বা অসম্ভব কঠিন হয়ে যাবে। ঠিক এই মানবিক ও বাস্তব কারণেই তাদের বেতন নির্দিষ্ট সময় পরপর বৃদ্ধি করা হয়। কিন্তু আপনারা অবাক হয়ে দেখবেন ২০২০ সাল থেকে বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের নতুন একটি সিস্টেম দেখিয়ে দিয়েছে যে যখনই সাধারণ কর্মচারীদের পক্ষ থেকে পে স্কেলের যৌক্তিক দাবি উঠবে, তখনই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বলতে হবে যে সরকারের কাছে কোনো টাকা নেই। আমরা সাধারণ কর্মচারীরা সত্যিই জানি না যে এই খোড়া যুক্তির ধারা ঠিক কতদিন পর্যন্ত চলতে থাকবে। বিগত ১.৫ বছরের সময়েও আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও সেই একই কথার প্রতিধ্বনি শোনা গেছে যে কোষাগার খালি, টাকা নেই। তবে আমরা এখন বুক বেঁধে প্রত্যাশা করব যে দেশে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে একটি নতুন নির্বাচিত রাজনৈতিক সরকার এসেছে। আমরা বিশ্বাস করতে চাই যে নতুন সরকার বিগত সরকারের এই জনবিরোধী ও খোড়া যুক্তির ধারাগুলো ভেঙে চুরমার করে দেবে এবং একটি নতুন ইতিবাচক ধারা তৈরি করবে এবং অবিলম্বে নবম পে স্কেল প্রদান করবে। কিন্তু এখানে পে স্কেল নিয়ে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং একটি দীর্ঘমেয়াদী দাবি আছে। আমরা কি আবার এই নবম পে স্কেল পাওয়ার পর আগামী ৫ বা ১০ বছর পর পর দশম বা একাদশ পে স্কেলের জন্য রাজপথে নামব? আমরা কি আবার আমাদের দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেব? একজন সরকারি চাকরিজীবীর জন্য রাস্তায় নেমে ব্যানার হাতে স্লোগান দেওয়াটা রীতিমতো চরম লজ্জার এবং অপমানের একটা বিষয়। একজন শিক্ষক যিনি ক্লাসে পড়াবেন, একজন নার্স যিনি হাসপাতালে সেবা দেবেন, একজন ক্লার্ক যিনি অফিসে ফাইল দেখবেন, তারা কেন রাস্তায় রোদ বৃষ্টিতে পুড়বেন? এ কারণে আমি ব্যক্তিগতভাবে এবং সচেতন সমাজ কখনোই চাই না যে সরকারি চাকরিজীবীরা তাদের পেটের দায়ে আর কখনো রাস্তায় নামুক। সরকারি চাকরিজীবীরা অত্যন্ত সম্মানজনক একটি পেশায় আছেন। তারা তাদের নিজস্ব দপ্তরে থেকে কাজ করবে, জনগণের সেবা নিশ্চিত করবে। তারা তাদের নিজস্ব অফিসে থেকে কাজ করবে, তারা কেন নিজেদের বেতন বাড়ানোর জন্য রাস্তায় নামবে? এটি আমার কাছে এবং যে কোনো বিবেকবান মানুষের কাছে নিতান্তই লজ্জার এবং রাষ্ট্রীয় ব্যর্থতার একটা ব্যাপার।
দাবি আদায়ের জন্য রাস্তায় নামা হয়তো গণতান্ত্রিক অধিকার, কিন্তু এটি কোনোভাবেই ভালো কোনো সংস্কৃতি বা প্র্যাকটিস হতে পারে না, এবং সেটি যদি রাষ্ট্রেরই নিজের কর্মচারী বা সরকারি চাকুরিজীবীদের ক্ষেত্রে হয়, সেটি তো আরও চরম লজ্জার। সরকারি চাকুরিজীবীদের নিজেদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন স্বীকৃত সংগঠন বা অ্যাসোসিয়েশন আছে। তারা একটি নির্দিষ্ট এবং সম্মানজনক প্রক্রিয়ার মাধ্যমে সরকারের কাছে নিজেদের আবেদন বা অভাব অভিযোগ জানাবে। কিন্তু প্রত্যেকবার কি আমরা শুধু আবেদন জানাতেই যাব আর সরকার সেটা অবজ্ঞা করবে? সেটা তো হতে পারে না। এই কারণে এই দীর্ঘমেয়াদী সমস্যার একটি স্থায়ী সমাধানের জন্য স্থায়ী পে কমিশন বা পার্মানেন্ট পে কমিশন গঠন করাটা এখন সময়ের সবচেয়ে বড় এবং যৌক্তিক দাবি হয়ে দাঁড়িয়েছে। এই যে আমরা স্থায়ী পে কমিশনের কথা বলছি, সেই স্থায়ী পে কমিশনের কাজটা আসলে কি হতে পারে? এর কাঠামোটা হবে অত্যন্ত ছিমছাম, যেখানে নির্দিষ্ট এবং অল্প সদস্য বিশিষ্ট দেশের সেরা অর্থনীতিবিদ ও আমলাদের নিয়ে একটি স্থায়ী কমিশন থাকবে। সেই কমিশনের একমাত্র কাজ হবে প্রত্যেক বছর বছর দেশের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনা করে স্বয়ংক্রিয়ভাবে স্যালারি বা বেতন অ্যাডজাস্ট করা। প্রত্যেক বছর বছর দেশে যে হারে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি হবে, ঠিক সেই মুদ্রাস্ফীতির পার্সেন্টেজের সাথে সঙ্গতি রেখে তারা কর্মচারীদের ইনক্রিমেন্ট অ্যাডজাস্ট করবে। তারা শুধু মূল বেতন নয়, বর্তমান বাজার দরের সাথে মিল রেখে প্রতি বছর মেডিকেল ভাতা অ্যাডজাস্ট করবে, বাড়ি ভাড়া অ্যাডজাস্ট করবে, যাতায়াত ভাতা ও টিফিন ভাতা অ্যাডজাস্ট করবে। সবকিছু একটি নির্দিষ্ট সূচকের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অ্যাডজাস্ট বা সমন্বয় করা হবে। তাহলে এর সবচেয়ে বড় সুবিধাটা কি হবে? তাহলে প্রতি 5 বা 10 বছর পর পর যখন একটি নতুন পে স্কেল দেওয়া হয়, তখন আমাদের ভঙ্গুর অর্থনীতির উপর একসাথে হাজার হাজার কোটি টাকার যে এত বড় একটি বিশাল চাপ পড়ে, সেই চাপটা আর পড়বে না। প্রতি বছর বছর একটু একটু করে বা 5 থেকে 10% হারে স্যালারি বাড়বে, আর একটু একটু করে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, চিকিৎসা ভাতা সবকিছু বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে বেড়ে যাবে। এমনকি যারা নিজেদের জীবন যৌবন রাষ্ট্রের সেবায় পার করে আজ অবসরে গেছেন, সেই প্রবীণ পেনশনারদের পেনশনের হারও প্রতি বছর ওষুধের দাম বাড়ার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। তাতে করে রাষ্ট্রের এবং জনগণের কী লাভ হবে? আমাদের রাষ্ট্রের যে অর্থনীতি, সেই অর্থনীতির এই ছোট ছোট ব্যয়গুলো বহন করার ক্ষমতা বা সক্ষমতা ধীরে ধীরে বাড়বে। এতে করে আমাদের বাজেটের বা অর্থনীতির ওপর একবারে বা হঠাৎ করে বড় একটা খরচের বিশাল চাপ বা শঙ্কার সৃষ্টি হবে না। এই অত্যন্ত যৌক্তিক কারণে আমাদের সব কর্মচারীর একক দাবি থাকবে যে বর্তমান নির্বাচিত সরকার যেন আমাদের জন্য একটি স্থায়ী কমিশন গঠন করে যায়। আমরা যারা আজকে চাকরি করছি, বয়সের কারণে কালকে হয়তো করব না বা অবসরে চলে যাব, কিন্তু পে স্কেল নিয়ে এই যে দীর্ঘদিনের জটলা, রাজপথের আন্দোলন এবং এই যে সীমাহীন মানসিক ও শারীরিক ভোগান্তি, সেটি কিন্তু চলতেই থাকবে যদি না এর কোনো স্থায়ী সমাধান করা হয়। পে স্কেলের জন্য এই যে দীর্ঘ অপেক্ষার অস্বস্তি, সেটি সরকারের জন্য যেমন বিব্রতকর থাকবে, সেই অস্বস্তি বর্তমান সরকারি চাকুরিজীবীদের জন্য যেমন চরম হতাশার থাকবে, ঠিক সেই আর্থিক অস্বস্তি যারা বর্তমানে অবসরপ্রাপ্ত আছেন তাদের জন্য শেষ বয়সের চরম কষ্টের কারণ হয়ে থাকবে। আমরা কেউই চাই না যে এই অস্বস্তি বা বঞ্চনার ইতিহাস ভবিষ্যতে টিকে থাকুক বা আমাদের পরবর্তী প্রজন্মকেও এই একই কষ্ট ভোগ করতে হোক। এই কারণে একটি স্থায়ী পে কমিশন গঠন করাটা সময়ের সবচেয়ে যৌক্তিক এবং আধুনিক একটি দাবি। আমাদের মতো উন্নয়নশীল বা অনুন্নত অর্থনীতির দেশে সরকারের জন্য একবারে একসাথে এত বড় খরচের চাপ সামাল দেওয়া সত্যি সত্যি অনেক কঠিন একটি কাজ। এ কারণে সরকারের উপর একবারে একসাথে বড় আর্থিক চাপ বা বোঝা সৃষ্টি না করে যদি প্রতি বছর বছর বাজেটের আগে সেই স্যালারিটা বা ভাতাগুলো অ্যাডজাস্ট বা সমন্বয় করা যায়, তাহলে সেটা সবার জন্য কেমন চমৎকার হয় ভেবে দেখুন। তাহলে এই যে এত বড় খরচের চাপ, সেটি সরকারকে একবারে সামাল দিতে হতো না, আর বাজারের অসাধু সিন্ডিকেটগুলো পে স্কেলের খবর শুনে এক লাফে সব জিনিসের দাম বাড়িয়ে দেওয়ার সুযোগ পেত না। এ কারণে আমাদের বিনীত দাবি থাকবে যে বর্তমান নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার যেন আমাদের এই দীর্ঘমেয়াদী ও যৌক্তিক দাবির বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনায় নেয়। প্রত্যেক বছর বছর বাজেটের আগে যেন মূল্যস্ফীতির সূচক অনুযায়ী স্যালারি স্বয়ংক্রিয়ভাবে অ্যাডজাস্ট হয়। তাহলে আমরা সরকারি কর্মচারীরা যেমন 10 বছর পর একটি পে স্কেল পাওয়ার পর প্রথম 1-2 বছর ভালো থাকি এবং এর পরপরই বাজারের দাম বেড়ে যাওয়ায় আবার দরিদ্র হয়ে যায় বা ঋণের জালে জড়িয়ে পড়ি, সেই দরিদ্র বা অসহায় অবস্থা আর কখনো তৈরি হবে না। আমরা প্রত্যেক বছর বছর মুদ্রাস্ফীতির সাথে বা বাজার দরের সাথে সঙ্গতি রেখে আমাদের যে স্যালারি সেটা অ্যাডজাস্ট হলে সম্মানের সাথে বাঁচতে পারব। আমাদের বেতন প্রতি বছর বাড়ুক না অল্প একটু, আমাদের একসাথে এক লাফে 100% বা দ্বিগুণ বেতন বাড়ার কোনোই দরকার নাই। আমাদের প্রতি বছর যদি মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে 10% বা 12% বাড়ে প্রত্যেকটা খাতে বা ভাতায়, তাহলেই আমরা পরম সন্তুষ্ট এবং আমরা নিশ্চিন্তে দেশের সেবা করতে পারব।
ভিডিওটি খুবই জরুরি, তাই সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।